আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ। আমাদের গ্রামগঞ্জে বেশি দেখি এখন বিচার সালিশ হচ্ছে যে বিবাহ বিচ্ছেদ নিয়ে। স্পটে গেলে দেখা যায় নিয়মিত হাজব্যান্ড স্ত্রীকে মারছে। আপনার আদরের সন্তান একটা মেয়েকে বিয়ে দিচ্ছেন, হুট করে ঘর আসলে বিয়ে দিয়ে দিচ্ছেন। ওই মেয়েটা বিয়ে দেওয়ার আগে যে ছেলের কাছে বিয়ে দিবেন আপনাদের দেখতে হবে ছেলেটা ভালো কিনা, ছেলেটা কোন ছেলের সাথে চলাফেরা করে, ছেলেটা ভালো কিনা। ছেলেটার এলাকার দুই একটা মুরব্বী এবং ছেলেদেরকে জিজ্ঞাসা করবেন যে এই ছেলেটা কেমন, ছেলেটা খারাপ কিছু খায় কিনা, ছেলেটা ভালো কিনা, দেখে মেয়েটা বিয়ে দেন। একটা মেয়ে ছোট থেকে বড় করতে যে কি কষ্ট, যার মেয়ে সে বুঝে, গরিব হোক আর ধনী হোক, যার যতটুকু আছে ততটুকুর মধ্যেই সমর্থ আছে দিয়েই তো এই মেয়েকে মানুষ করছে। যার মেয়ে তার আদরের সন্তান সে বুঝে যে মেয়েটা মানুষ করতে যে কি কষ্ট। তো হুট করে মেয়েটা বিয়ে দিয়ে দিচ্ছেন, ছেলেকে জাস্টিফাই করবেন, জাস্টিফাই করে মেয়েটা বিয়ে দিবেন। বিবাহ দেওয়ার পরে যদি আপনি শুনেন যে আপনার মেয়েটা অশান্তিতে আছে, মেয়েটাকে তার হাজবেন্ড মারছে, ঠিকমতো খেতে পাচ্ছে না, আপনি যে সারা জীবন কষ্ট করছেন কষ্টই থেকে গেল আপনার, মরেও তো আর শান্তি পাবেন না আপনি। বিয়ে দেওয়ার পরে আপনার মেয়েটা যদি শান্তি থাকে, হাজব্যান্ডের ঘরে শ্বশুর বাড়িতে যদি শান্তি থাকে, আপনার সারা জীবনের যে কষ্ট করে মানুষ করছেন সমস্ত কষ্ট আপনার সার্থক হলো, সমস্ত কষ্টগুলি আপনার সার্থক হলো, আপনার মনের আনন্দ, মরেও শান্তি পাবেন। সবাই জাস্টিফাই করে মেয়েটা বিয়ে দিবেন। আর বেশিরভাগ দেখছি এখন মেয়েদের দোষ, মেয়েদের জ্ঞান একটু কম থাকে। এটা মেয়ের মা বাপ গার্ডিয়ানে মেয়েকে বিয়ে দেওয়ার পরে বুঝাইতে হবে, জ্ঞান দিতে হবে। মেয়েটা শ্বশুর বাড়িতে গেছে, হুট করে মেয়ের হাজবেন্ডের মোবাইলে কল আসছে, মেয়ে ওই মোবাইল কল ধরে কথা বলতেছে, ওখানে একটা সম্পর্ক হয়ে যায়। ভাবি ভাইয়া কোথায়, কেমন আছেন, এই সেই বলতে বলতে একটা সম্পর্ক হয়ে যায় মোবাইলে। তখন একে অপরকে দেখা করতে চায় অথবা হাজব্যান্ডের সাথে ঘরে আসে, তখনই একটা সম্পর্ক গড়ে যায়। এটা নিয়েই বেশিরভাগ বিবাহ বিচ্ছেদ হচ্ছে। তো এইটা আবার অনেক হাজব্যান্ড মেয়ের গার্ডিয়ানকে সেটা জানায়, জানাইলে অনেকে গুরুত্ব দেন না, অনেকে মেয়েকে শাসন করেন না। জামাই বাবুকে বলেন ঠিক আছে বলবো বলবো, কিন্তু এটা যে আপনার কর্তব্য মেয়েকে বুঝানো, জামাই কি বলছে, জামাই বাবু কি বলছে, সেটা মেয়েকে ঘরে এনে করা, শাসন করা, যে তুমি মোবাইলে কল করবা না, মোবাইলে কল আসলে তোমার স্বামীর মোবাইলে কল আসলে তুমি রিসিভ করবা না। অনেক মানুষই কল দিতে পারে, তাতে তোমার মঙ্গল। তুমি একটা মোবাইলে কল করছো, ওখানে তোমার সাথে কথা হয়, সম্পর্ক হয়েছে, এটা তো তোমার হাজব্যান্ড মেনে নিচ্ছে না, সেজন্য তোমাকে বারবার মারছে। যে কোনো একদিন তোমাদের সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যেতে পারে, বিবাহ বিচ্ছেদ হতে পারে। তোমার বিবাহ বিচ্ছেদ হলে যদি আমার ঘরে আসো, তোমার আমার ঘরে জায়গা নেই। আমার দায়িত্ব হচ্ছে তোমাকে মানুষ করা, আমি মানুষ করে আমার দায়িত্ব শেষ করছি, তোমাকে বিয়ে দিয়ে ফেলছি, এতটুকু আমার দায়িত্ব। এখন তোমার হচ্ছে যে তোমার স্বামীর সংসার, তোমার শ্বশুর শাশুড়ি, এদেরকে মেনটেন করা, এদেরকে মেনটেন করে তোমার চলা। তোমার স্বামী কি চায়, তোমার স্বামী যেটা চায়, যেটা পছন্দ করে তুমি সেটা করবা। যেটা তোমার স্বামী নিষেধ করে, পছন্দ করে না, ওইটা তুমি করবে না। জাস্ট কথা হচ্ছে এতটুকু, এতটুকু তো বুঝাবেন ওকে। এতটুকু বুঝানোর পরে যদি না শুনে, তাহলে ওইটা শেষ, ওইটাকে ওইটা যা ইচ্ছে তা করে দেন। প্রশ্রয় দিবেন না মেয়েকে কেউ, প্রশ্রয় দিলেই মেয়েগুলি খারাপ হয়ে যায়। জ্ঞান কম, মনে করছে যে কি হয়েছে, বিয়ে দিছে, আমার গার্ডিয়ান তো শক্ত আছে, কেস করবে, আদালত করবে, বিচার করবে, তখন ঠিক হয়ে যাবে।
একবার যদি স্বামীর মনে কষ্ট যায়, স্বামীর মনে আঘাত যায়, স্বামীর মন থেকে যদি ওই মেয়ের ভালোবাসা উঠে যায়, তখন ওই সংসার আর কেউ জোড়া লাগাতে পারবে না। সত্যিকার সবাই খেয়াল রাখবেন, যেহেতু এইভাবে একজনের মন থেকে আরেকজনের ভালোবাসা যাতে উঠে না যায় তার আগেই সমস্যা সমাধান করার জন্য। যেহেতু আমাদের দেশে আর বিবাহ বিচ্ছেদ না হয়, এক এক ঘরে দেখি যে গরিবের দুইটা তিনটা বিবাহ বিচ্ছেদ হয়ে ঘরে বসা, স্বামী নেই, স্বামী ছেড়ে দিয়েছে, এই সমস্ত ভুলের কারণে, আমাদের গার্ডিয়ানদের ভুলের কারণে। গার্ডিয়ানে পুরা শাসন করেন না, অবহেলা করেন, কেউ অবহেলা করবেন না। আমি সবাইকে হাত জোড় করে অনুরোধ করছি, সমাজের ভালোর জন্য সবাই এগুলি মেনটেন করে চলবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।